হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আই হোপ আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আর শো শুরু করার আগেই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফ্যামিলি ফর সাপোর্টিং আস। আমাদের চ্যানেলটাকে 201টা সাবস্ক্রাইবার্স দিয়ে ব্লেস করার জন্য থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাদের পাশে থেকেছেন থ্রু আউট আওয়ার জার্নি। এরপরেও আই হোপ আপনারা থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ। এই এত দূরও যে আসাটা, এটা শুধুমাত্র পসিবল হয়েছে আপনাদেরই জন্য। উই আর রিয়েলি ভেরি ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। এবারে এপিসোড শুরু করব। আজকে একটা খুব স্পেশাল জিনিস আপনাদের জন্য আসে, সেটা হচ্ছে আজকে আমরা করতে চলেছি কল রেকর্ডিং নাম্বার 15 অ্যান্ড আমাদের সিক্রেট ডায়েরিজের টিম ঠিক করে যে এটা একটা স্পেশাল ঘটনা, একটা স্পেশাল চমক দিয়ে আসবে এই কল রেকর্ডিং 15টা, যেটা শুনলে আপনাদের আই ডাউট যে এমন কেউ হয়তো থাকবে না যার গুজ বাম্পস হবে না, গায়ে কাঁটা দেবে না। কারণ আমিও যখন ঘটনাটা ফার্স্ট টাইম শুনেছিলাম, আমার পুরো লোমটোম সব খাড়া হয়ে গেছিলো। শুনতে খুব আনরিয়ালিস্টিক শুরুর দিকে লাগবে, কিন্তু তারপরে জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি একটা সত্যি ঘটনা, এটা ঘটে গেছে একজনের সাথে। চলুন তাকে একবার ফোন করে আমরা আগে জিজ্ঞেস করে নিই যে সে এখন লাইভ কলে বলতে পারবে কিনা। করে নিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি সিক্রেট ডায়েরিজ থেকে আপনাকে কন্ট্যাক্ট করছি। বেসিক্যালি আপনি যে লেখাটা পাঠিয়েছিলেন সেটা আমাদের টিম শর্টলিস্টেড করেছে। কংগ্রাচুলেশনস টু ইউ। তো আপনি কি এখন সেই ঘটনাটা লাইভ কলে শোনাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে কোনো দেরি না করে আপনি শুরু করুন। হ্যাঁ, তো আমি আমার এক কাজিন আছে, সে কিনা হায়দ্রাবাদে থাকে বেসিক্যালি, তার চাকরি সুবাদে বা বিদেশে থাকে। তো এবারে ওই যেটা হয়, বিদেশে মোস্ট অফ দ্য টাইম থাকলে দেশে মানে মাঝে সাঝে ফিরলে হয় না, সব কাজিনসদের মধ্যে একটা গেট টুগেদার। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওরকমই আর কি গেট টুগেদারের প্ল্যানিং হয়েছে। তো আমার আরেকটা কাজিন আছে, সে হায়দ্রাবাদে আরেকটা দিকে থাকে, আর তার নাম হলো কারণ। আর যে বিদেশে পড়াশোনা মানে চাকরি সুবাদে মোস্ট অফ দি টাইম থাকে, তার নাম হলো রাহুল। তো এবারে আমি তো খানিকটা দূরে থাকি, তো আমার অতটা যাওয়া পসিবল হয় না, কারণ আমি অন্য স্টেটে থাকি কমপ্লিটলি। বাট ওরা যেহেতু সেম স্টেটে আছে, তো যেটা হয়, রাহুল এসেছে তো কারণ তখন আর কি ইনসিস্ট করে, চল আমার সাথে দেখা কর, অনেকদিন তো দেখা হয় না, তুই তো আবার 2 দিন বাদে চলেই যাবি। তো এরকম ভাবে আর কি যথারীতি রাহুল আর কি কারণের সাথে দেখা করতে যায়, ওদের বাড়িতে থাকি প্রোগ্রাম বগেরা হয়, তো ওখানে যায়। আচ্ছা, তো এবারে ওখানে যাওয়ার পথে বেসিক্যালি ট্রেন স্টেশন থেকে যখন রাহুল আর কি কারণকে মানে সরি কারণ আর কি রাহুলকে আর কি পিক আপ করে, তারপরে ওরা ওদের বাড়ি থেকে যায়, তখন আর কি হঠাৎ করে রাহুলের আর কি মাঝ রাস্তায় চোখে পড়লো হাইওয়ের এক সাইডে একটু ইন্টেরিয়ার্সে একটা অ্যাবান্ডান্ট স্কুল। আচ্ছা, তো ওই পরিত্যক্ত স্কুলটা দেখে কারণকে রাহুল আর কি কিউরিয়াস ভাবে এক প্রকার জিজ্ঞেস করে যে হ্যাঁ রে, এরকম ভাঙাচোরা আর এরকম অবস্থা, এরকম পুরোনো মার্কা একটা স্কুল, এটা কি মানে বাই সামহাউ এখানে কি কোনো মানে মানে কোনো স্টোরি আছে, এরকম আর কি জিজ্ঞেস করে। তখন আর কি কারণ ও আমাদের মতো আজকালকার মডার্ন জেনারেশন, সো লাইক কারণ খুব একটা এইসব স্টোরি বা কোনো কন্টেন্ট কিছু এইসবে খুব একটা বিশ্বাসী নয়। তো ও যথারীতি এক চান্সে অস্বীকার করে দেয়, না নাকি থাকবে, এরকম একটা অস্বীকার করে দেয়। তারপরে কারণ বলে যে একদিন নাকি কারণের বাড়ি ফিরতে লেট হয়েছিল অফিস থেকে, রাত হয়ে গেছিল, তখন নাকি কারণ দেখেছে যে ওই অত বড় স্কুলটার সামনে রীতিমতো ওয়াচম্যান আছে, ওয়াচম্যানটা ওখানে মানে পাহারা দেয়। ওই ওয়াচম্যানরা হয় না, ওই একটা হাতে লাঠি নিয়ে টক টক করে আওয়াজ করে করে ওরকম ভাবে পুরো পাহারা দেয়। তো আর একটু নিচু হয়ে মানে ওই কুজো হয়ে হাঁটে, রাইট। তো ওরকম ভাবে আর কি পাহারা দেয়। তো ও আর কি এরকম ওয়াচম্যানের ইউনিফর্ম পরে একটা মানুষকে এরকম হাতে লাঠি নিয়ে এরকম টক টক করে আওয়াজ করতে করতে ঘুরে বেড়াতে দেখেছে। তো ও
তাই জন্য আরো বেশি কনফিডেন্টলি বললো দ্যাট যদি সত্যি এটা হন্টেড হবে তো ওয়াচম্যান কেন থাকবে ফার্স্ট প্লেসে? ওয়াচম্যান তো নিজে, তো কি মনে হয় ওয়াচম্যান ছিল তো ওয়াচম্যান কখনো মানে কিছু মানে ফেস করেনি? আর ফেস করলে সে ভয়ের চোটে ওখান থেকে কেটে পড়বে না, ওখানে থোড়াই না থাকবে, হ্যাঁ না? সেটা তো ঠিকই কথা। তো এই কথাটার পর যথারীতি জিনিসটা ঠান্ডা হয়, কিন্তু কোথাও একটা রাহুলের ফিল হয় যে ওটা হন্টেড, কারণ কোথাও একটা ও কোনো আর্টিকেল বা কোথাও পড়েছিল যে এরকম একটা স্কুল এক্সিস্ট করে হায়দ্রাবাদের একটা এক্সটেন্টে, তো অ্যান্ড দ্যাট ইজ হন্টেড। আমি স্কুলটা কোন লোকেশনে আছে সেটা আমি ডিসক্লোজ করছি না। আচ্ছা, তো তো যাই হোক, তো যথারীতি এবারে কি হয়, রাহুল একটু মানে ওই হয় না কিউরিয়াস, ওরকম ধরনের একটা ছেলে। এবারে যথারীতি কি হয়, রাহুল আর কি পরের দিন ইভিনিং এ আর কি নিজে এক প্রকার বলতে পারো এই কারণের সাথেই বেরিয়েছিল, বাট আচ্ছা। ওই এরিয়াতেই আর কি ওরা দুজন মিলে দোকান থেকে কি জিনিস আনতে গেছিল। সো রাহুল আর কি ভাবে কি কারণের আসতে তো লেট হচ্ছে, আর তখন ইভিনিং, ঠিক আছে। ওই ইভিনিং বলতে খুব ইভিনিং না, ওই মানে 9টা বাজে, বাট ওই ওই এরিয়াতে না জাঁকজমক অনেক দেরি অব্দি থাকে, পুরো 12টা অব্দি জাঁকজমক তো থাকে ওই এরিয়াতে। মানে তোমার ওই ধরনের জায়গায় গেলে মনে হবে না যে রাত 9টা বা রাত 10টা বাজে। হ্যাঁ এক্স্যাক্টলি, তখনও মানে রাত্রি 12টা ছাড়াও মনে হবে কোথাও একটা সন্ধে রয়েছে। তো ওই জন্য এবারে খুব জাঁকজমকের মধ্যে আর কি ছিল। তো তখন আর কি রাহুল আর কি ভাবে যে এখন তো 9টা বাজে, এখন বরং ওই ম্যানশনটাতে আমি একবার গিয়ে দেখি, মানে ওই স্কুলটাতে আমি একবার গিয়ে দেখি, হ্যাঁ গিয়ে দেখি যে কেসটা কিরকম। মানে স্কুলটা বিশাল বড়, জাস্ট লাইক আ ম্যানশন, ঠিক আছে। তো একবার যাই গিয়ে ওই স্কুলটাতে ঘুরে দেখি যে কিরকম, কি ব্যাপার, সত্যি হন্টেড কিনা। ওই মানে ওভার স্মার্ট হয় না ওরকম ধরনের। তো যথারীতি এই বলে, আর তারপরে কারণ গেছে দোকানে, তো তাই এবার কারণ ওকে বলে অফার করেছিল চল তুই আমার সাথে ওখানে চল। তখন ও আর কি বলে যে না না তুই যা না, আমি এখানে দাঁড়াচ্ছি বাইকটা নিয়ে, তুই যা, এরকম আর কি এক্সকিউজ দিয়ে হয়ে যায়। তো বেসিক্যালি ওর অ্যাকচুয়ালি চোখটা ছিল এই স্কুলের দিকে। তো আর ও আর কি কারণের থেকে পিছু ছাড়াচ্ছিল, কারণ কারণ যদি ওখানে থাকে তাহলে কারণ ডেফিনেটলি ওকে যেতে দেবে না, এত এরকম ধরনের ডেসপারেট মেজার নিতেই দেবে না, ও খুব ভালো মতো জানে। আর তার উপরে যদি ইন কেস বাড়ি ফিরে আন্টি আঙ্কেলকে কারণ বলে দেয় যে হ্যাঁ এরকম ও এরকম পাকামি মেরে স্কুলের ভেতর ঢুকেছে, তাহলে তো আরো হ্যাঁ বড়দের থেকেও আচ্ছা আচ্ছা মানে ইয়ে আচ্ছা আচ্ছা ডোজ খাবে। তো ওই জন্য আর কি বেসিক্যালি এক প্রকার কারণের চোখ এড়ানোর জন্য কারণকে ও পাঠিয়ে দেয়। তো এবার তারপরে যথারীতি স্কুলে যায় ওভার স্মার্টলি, গিয়ে দেখে স্কুলের দরজাটা অলরেডি ওপেন। আর ওই স্কুলের ভেতর যখন ঢোকে কিরকম একটা বিভৎস পচা পচা গন্ধ, ঠিক আছে, একটা পচা গন্ধ। হ্যাঁ, আর মেন গন্ধ তাও ফিল করে যে স্টেয়ার কেস ছিল, স্টেয়ার কেস দিয়ে ওপরে গিয়ে ওপরে একটা রুম আছে, ওই রুমটা থেকে বেসিক্যালি মেন গন্ধটা আসছে। ওপরে একটা রুম না, অনেকগুলো রুম, মানে ক্লাসরুম তো অনেকগুলো রুম পরপর 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 রয়েছে, তো ওর মধ্যে থেকে একটা রুম থেকে বেসিক্যালি মেনলি গন্ধটা আসছে বাজে রকমের, ঠিক আছে। ও যথারীতি ফার্স্টে হেঁটে হেঁটে চলে যায় ওই রুমটার সামনে, তারপরে ভাবে যে না মারাত্মক বিভৎস পচা গন্ধ আসছে রুমটা থেকে, আমি যাবো না এই রুমে, ঠিক আছে। এইটা ভেবে এই ভাবতে না ভাবতে তারপর ভাবছে এই চারপাশে এখানে নাকি একটা ওয়াচম্যান আছে, কারণের কাছে শুনলাম, কই ওয়াচম্যানকে দেখলাম না তো, বাইরে ছিল না ওয়াচম্যান। তখন আর কি এই করতে হঠাৎ করে আর কি ওর আর কি আর ওর যথারীতি হঠাৎ করে ওই ওয়াচম্যানদের ঠাক 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 আওয়াজটা হয় না, ওই লাঠিতে লাঠি দিয়ে, হ্যাঁ লাঠির আওয়াজটা পায় পাশের রুম থেকে। তখন ও ভাবলো ও আচ্ছা তার মানে বোধহয় ওয়াচম্যান ভেতরে আর কি চেক করছে সব ঠিকঠাক আছে কিনা। বাট এই কিউরিওসিটি ওর এখানে ড্র হয় যে ওয়াচম্যান যখন আছে তার মানে নিশ্চয়ই কোনো প্রেশিয়াস কিছু রয়েছে হয়তো স্কুলে, যেটা রখওয়ালি ওয়াচম্যান করছে। এরকম একটা এক তো এরকম ভাঙাচোরা এরকম পরিত্যক্ত স্কুল, তার মধ্যে আবার কি এমন প্রেসিয়াস রয়েছে যে ওয়াচম্যান রাখা রীতিমতো, যে কিনা সেটা দেখাশোনা করছে, ঠিক আছে। তো ও তখন কিউরিয়াসলি ওই ওয়াচম্যানের কাছে যায়, মানে ওই রুমে যায় যেখান থেকে ঠাক ঠাক আওয়াজটা হয়, গিয়ে দেখে ওখানে সত্যি ওয়াচম্যান রয়েছে, পুজো হয়ে আর কি দাঁড়িয়ে আছে।
আর হাতের মধ্যে লাঠিটা নিয়ে ঠাক 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 করে আওয়াজ করছে। তখন আর কি গিয়ে ও আর কি ওয়াচম্যানকে জিজ্ঞেস করে, দাদা তুমি এখানে রোজ এরকম, মানে ও ও আর কি তখন আর কি ওয়াচম্যানকে দেখে একটু এক্সাইটেডও হয়ে যায় যে হ্যাঁ যাক বাবা ওয়াচম্যান আছে, আমি একা মানুষ নেই, এখানে আরেকজন মানুষ তো রয়েছে। আর দ্বিতীয়ত আমি অন্তত এনার থেকে জানতে পারবো এনার অভিজ্ঞতাটা, আর অ্যাকচুয়ালি ঘটনাটা কি, কেন এই স্কুলটা কিভাবে পরিত্যক্ত হলো, সবকিছু আমি জানতে পারবো। তারপরে এখানে আরো কিছু আছে কিনা সবকিছু আমি ডিটেলসে জানতে পেরে যাবো। তো ও যথারীতি ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করে যে দাদা আপনি এখানে পাহারা দেন, তো আপনি বেসিক্যালি এখানে কি পাহারা দেন? ঠিক আছে, তখন আর কি লোকটা বলে আমি এখানে পাহারা দিই, অনেক কিছু পাহারা দিই। তখন ও রাহুল রীতিমতো জিজ্ঞেস করে যে মানে অনেক কিছু বলতে এখানে তো আমি চারপাশে কিছুই দেখতে পাচ্ছি না, এরকম একটা পরিত্যক্ত জায়গায় কি এমন থাকবে যেটা আপনাকে পাহারা দিতে হবে? তখন ওয়াচম্যান বলে যে উম আমি এখানে কোনো জিনিসের পাহারা দিই না, আমি তাদের পাহারা দিই যাদেরকে কেউ দেখতে পায় না। ঠিক আছে, এরকম একটা মানে হেয়ালি করে একটা বললো। হ্যাঁ, ওইটাতে ওর একটু কনফিউজ লাগে। তখন আর কি ও আর কি রীতিমতো ওয়াচম্যানের ঘাড়ে হাত দিয়ে বলে কি বলছেনটা কি দাদা? ঠিক আছে, এরকম ভাবে ঘাড়ে যখন হাত দেয় তখন আর কি ওয়াচম্যান আর কি পিছন ঘুরে ওর দিকে মানে মাথাটা ঘোরায়। যখন মাথাটা ঘোরায় ওর পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে। দেখে কি ওটা ওয়াচম্যান না, ওটা একটা স্কেলিটন। ঠিক আছে, ওনার মুখ না, ওটা একটা মানে মাথাটা যখন ঘুরলো ইটস স্কাল লিটারালি। ঠিক আছে, মানে দ্যাটস নট ইভেন আ হিউম্যান বিং। হ্যাঁ মানে কঙ্কাল মানে তো মানুষ তো অবশ্যই নয়। হ্যাঁ, তার আগে অব্দি মনে একটা সান্ত্বনা ছিল যে হ্যাঁ যে আমি একা হিউম্যান বিং নই, এখানে আরেকজনও রয়েছে। বাট তখন ও রিয়েলাইজ করে ওই এই এই আমার সাথে যে রয়েছে সে অ্যাকচুয়ালি মৃত, সে তো দেখতে গেলে জীবিতও না। সেকেন্ডের মধ্যে ও ভয় চোটে ওখান থেকে চোর দৌড়। ঠিক আছে, এবার ওর পেছন পেছন ওই ওয়াচম্যানটা দৌড়াতে লেগে যায়। ঠিক আছে, তখন ধাওয়া করেছে। ও তখন বুঝতে পারছে না কোথায় লুকাবে কোথায় লুকাবে। তখন ওর মাথায় আসে যেই রুমটা আর কি ডোরটা ক্লোজ ছিল, ওই বাজে গন্ধ বাজে রকমের আসছিল, যেই রুমটা মেনলি আসছিল, ও তখন ওই ভাবে যে আমি বরং এই রুমটাতে ঢুকে দরজাটা দিয়ে দিই, তাহলে অন্তত ওয়াচম্যানটা আমায় খুঁজে পাবে না। এই ভেবে ও আর কি ওই রুমটা ঢুকে যায়। ঠিক আছে, তো ফার্স্টে ও রুমের বাইরে দাঁড়িয়ে একবার কারণকে কল লাগানোর চেষ্টা করে। আনফর্চুনেটলি তখন পুরো নো সিগন্যাল ফোনে। ঠিক আছে, কল যাচ্ছে না। যথারীতি তখনও অনেক কষ্টে ওই রুমের দরজাটা খুব মানে শক্ত, অনেক কষ্টে কোনো রকমের ঠেলা ঠুল্লি মেরে কোনো রকমে ঢুকে যায়। ঠিক আছে, আচ্ছা, তখন মানে রাত ঘুরঘুরটি অন্ধকার। তখন হঠাৎ করে ওই রুমে ঢোকার পরে ওর ফিল করে পায়ের মধ্যে কিছু জিনিস ঠক্কর খেলো। ঠিক আছে, দরজাটা দিয়ে দেওয়ার পর ফিল করে প্রচন্ড বিভৎস গন্ধ। হ্যাঁ, তারপরে ও ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে পুরো মাটি ভর্তি স্কেলিটনস। একটা স্কেলিটন না, ভর্তি স্কেলিটন, ঘরটা শুধু কঙ্কালে ভর্তি। তখন এই বলতে হঠাৎ করে ও আর কি নোটিস করে সামনে খানিকটা ডিস্টেন্সে একটা ছোট্ট মতো ক্যান্ডেল জ্বলছে। আর তারপরে একটা মানে লেডি কোলে একটা বাচ্চা নিয়ে আর কি ওর পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মানে ও যেখানে দাঁড়িয়েছিল ওর পেছন দিকে দাঁড়িয়ে আছে। ও খানিকটা ভেতর দিকে আর কি ঢুকে আর কি সিগন্যাল পাওয়ার চেষ্টা করছিল ওর মধ্যে দিয়ে। ঠিক আছে, ওর পেছনে তখন ও ফিল করে যে কোন একটা ওমেন এসে দাঁড়িয়ে আছে, আর কোলে তার একটা নিউ বর্ন বেবি আছে। সদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে একজন মা বেসিক্যালি দাঁড়িয়ে আছে ওখানে। তো তখন আর কি আর বাচ্চাটা অনর্গল কেঁদে যাচ্ছে। ঠিক আছে, তখন আর কি হঠাৎ করে ওই মাটা আস্তে করে ওকে বলছে যে দেখো না আমার বাচ্চাটা কত বছর ধরে কাঁদছে, তুমি একবার দেখো না আমার বাচ্চাটাকে যদি চুপ করাতে পারো। আমি না ওকে চুপই করাতে পারছি না, অনেক বছর ধরে ও খালি কেঁদেই যাচ্ছে, থামানো আর যাচ্ছে না। ঠিক আছে, ও না মানে পুরো ভয়ে থরথর করে কাঁপছে। তারপরে বলছে ওই মহিলা বলছে আমি খুব চিন্তিত জানো, আমার বাচ্চাটাকে যদি ওরা কেটে যদি ওর ওপর এক্সপেরিমেন্টস করার চেষ্টা করে, নানান রকমের মানে কেটে ওর ভেতরে কি আছে না আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করে,
মানে বোঝার চেষ্টা করে আর ওটার উপরে কোনো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে। আমি না সেটা নিয়ে খুব চিন্তিত। মানে এই ভদ্রমহিলা কাদের কথা বলছে? কারা করবে এক্সপেরিমেন্ট বাচ্চাটা? কিচ্ছু ক্লিয়ার না, খালি এই কথাটা বলছে। ঠিক আছে, আচ্ছা, যে আমি খুব চিন্তিত যে কেউ ওরা যদি এরকমটা করে তখন আমার বাচ্চাটা কি হবে। আমার বাচ্চাটা প্রাণে বাঁচবে তো, আর সব থেকে বড় কথা তুমি প্রাণে বাঁচবে তো, তুমি বেঁচে ফিরবে তো। ওরা যদি আবার তোমার উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করে। বাপরে! তারপর? তারপরে যথারীতি এরকম যখন বলে তখন আর কি মানে ওর প্রচন্ড ভয় লেগে যায়। তখন ও ওখান থেকে সরার চেষ্টা করে, তারপরে ওই যেখানে ক্যান্ডেল জ্বলছিল ওই দিকে যাওয়ার চেষ্টা করে। যখন যায় তখন আর কি অনেক কষ্ট করে ফাইনালি ও আর কি মানে ও আর কি অ্যাকচুয়ালি মহিলাটা ওর দিকে এগিয়ে এগিয়ে আসছে, ওটাই সরার চেষ্টা করছে ওখান থেকে। আর পায়ে খালি ওই মানে কঙ্কাল গুলো ঠক্কর খেতে খেতে যাচ্ছে ও। ঠিক আছে, মানে ভর্তি কঙ্কাল তো, মাটি ভর্তি। এই করতে হঠাৎ করে ও আর কি ফিল করে ওর ফোনের আর কি একটা নোটিফিকেশনের একটা সাউন্ড হলো, মানে ওই এরিয়াতে আছে ও মানে সিগন্যাল পেয়েছে, ওর ফোনের সিগন্যালটা এসেছে। সঙ্গে সঙ্গে ও কারণকে ফোন লাগায় আর সেকেন্ডের মধ্যে কারণ ওই বিল্ডিং এ হাজির হয়। এসে আর কি কারণ আর কি ওকে মানে কারণের সাথে আর কি মানে কি বলে বজরংবলীর আর কি পিকচার ছিল, প্লাস ও আর কি তাবিজ এইসব আর কি পরে, তাবিজ মাদুলি এসবে বিশ্বাসী, আর ও ওইগুলো অলওয়েজ পরে থাকে। সঙ্গে সঙ্গে যখন কারণ এসছে এভরিথিং স্টপড অ্যাট ওয়ান্স অ্যাজ ইফ। ঠিক আছে, কিন্তু ডার্কনেস আর ওই হেভি ব্যাপারটা আর ওই বাজে স্মেলস গুলো ইট ওয়াজ স্টিল দেয়ার। কিন্তু ওই যে ওই মহিলা সেকেন্ডের মধ্যে ওখান থেকে আজ চলে গেল। ওয়াচম্যানকে দেখা যায়নি। তো তখন আর কি কারণ সঙ্গে সঙ্গে ওকে ওখান থেকে বার করে ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে দৌড়। তারপরে আর এক সেকেন্ড ওখানে দাঁড়ায়নি, সেকেন্ডের মধ্যে ওই বাইকের মধ্যে ওকে নিয়ে বসে মানে রাহুলকে বসিয়ে নিয়ে বাড়ি ফেরার পর কারণ ওকে বলছে যে তোকে আমার বলা হয়নি, তুই আমাকে যখন কালকে জিজ্ঞেস করেছিলি ওই স্কুলের ব্যাপারে, তখন সত্যি বলতে আমি কিছুই জানতাম না আগে ওটা হন্টেড বা কিছু কিনা। বাট তুই জিজ্ঞেস করার পরে আমি ওটা নিয়ে রিসার্চ করেছি আমার ল্যাপটপে বসে। রিসার্চ করার পর আমি জানতে পারি অনেক বছর আগে ওই স্কুলটা আর কি ছিল, আর ওই স্কুলের মধ্যে স্কুলের ল্যাবরেটরির মধ্যে কিছু ইললিগাল এক্সপেরিমেন্টস করা হতো। সেই ইললিগাল এক্সপেরিমেন্টের মধ্যে ওরা প্রথম দিকে মৃতদেহের উপর এক্সপেরিমেন্ট করতো, তারপরে ধীরে ধীরে মৃতদেহ থেকে জীবিত মানুষের উপর এক্সপেরিমেন্ট করা শুরু হলো। এরকম অনেক মানে গরিব মানুষগুলোকে টাকার লোভ দিয়ে যে হ্যাঁ তুমি আসো, তোমার উপর এক্সপেরিমেন্ট করলে তোমাকে এত টাকা দেব, তুমি প্রাণে বাঁচবে, তুমি চিন্তা করো না, এরকম মিথ্যে আশ্বাস দিয়ে তারপরে এক্সপেরিমেন্ট গুলো করা হতো। আর আনফর্চুনেটলি কেউ প্রাণে বাঁচতো না, ওদের এক্সপেরিমেন্টস অলওয়েজ ফেলিয়ারই হতো অ্যান্ড দে অল ইউজ টু ডাই। আর এটা ইললিগাল। ফার্স্ট অফ অল কোনো বডির ওপর গভর্নমেন্ট পারমিশন ছাড়া তো এক্সপেরিমেন্ট করা যায় না, তার উপরে জীবিত মানুষের উপর তো আরো ইউজ করা যায় না। তো এটা পুরো ইললিগালি ওরা এই কাজটা করতো। পরবর্তীকালে যখন স্কুল অথরিটি এই সব জানতে পারে এইরকম ধরনের ইললিগাল এক্সপেরিমেন্ট যে এরকম কন্ডাক্ট করা হচ্ছে ল্যাবরেটরির মধ্যে, তাও আবার যেখানে কিনা স্টুডেন্টদেরকে মানে পড়াশোনা শেখানোর কথা, তখন আর কি স্কুল অথরিটি আর কি স্টেপ নিয়ে স্কুলটাকেই বন্ধ করে দেয়। গভর্নমেন্টের কাছে এরকম ইয়ে হয়, ওই রেটিং হয়, তারপরে কমপ্লিটলি স্কুলটাকে বন্ধ করে দেওয়া হয়। ওই স্কুলটার যে মালিক তারপর ওই স্কুলটা বন্ধ করে দেওয়ার পর আর ওখানে নতুন করে কিছু তৈরিও করে না। অ্যান্ড তারপরে ইভেন ওখানে তাও বন্ধ করে দেওয়ার পর দুটো ওয়াচম্যান বসিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু ওই স্কুলটাতে মানে ওই হয় না এত মৃত্যু হয়েছে, এত মৃত্যু, তাই জন্য এক প্রকার ওটার একটা হেভি ওয়েট হয়ে যায়। ঠিক আছে, তাই তো তখন আর কি ওখানে দুটো ওয়াচম্যান বসিয়ে দেয় যাতে কেউ ওই স্কুলের ভেতরে না ঢোকে, ওই জন্য 2 থেকে 3টে ওয়াচম্যান বসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবারে কি হয় প্রত্যেকদিন রাত্রেবেলা আর কি এরকম বিভৎস স্মেল আর একটা বাচ্চার কান্নার আওয়াজের শব্দ পাওয়া যেত প্রত্যেকদিন রাতে। ঠিক আছে, এবারে যথারীতি
স্কুল অথরিটি বলে দিয়েছিল ওয়াচম্যান গুলোকে যে যাই হয়ে যাক না কেন, যাই শব্দ পাও, যাই হোক, তোমরা ভেতরে ঢুকবে না, ঠিক আছে। কিন্তু তবুও ওই ওয়াচম্যান গুলোর মধ্যে একজন ওয়াচম্যান ছিল, তার ওই হয় না হিউম্যানিজম, খুব মানবিকতা, অ্যান্ড ওখান থেকে আর কি বাচ্চা কাচ্চা কি হয়েছে যাই হ্যাঁ ওনার মনে হয়েছে কোথাও একটা যে হতে পারে স্কুলটা তো বন্ধ করে দেওয়া হয়েছে দুম করে, জানি না হয়তো কোনো বাচ্চাকে হয়তো এক্সপেরিমেন্ট করার জন্য আনা হয়েছিল, আর সে হয়তো টেবিলের তলায় চলে গেছে, ইনফ্যান্ট বেবি যেটা হয় নিউবর্ন বেবি, টেবিলের তলায় চলে গেছিল বা কিছু, হয়তো ধামাচাপা পড়ে গেছে, তাই জন্য হয়তো মানে ট্র্যাপড হয়ে গেছে। হ্যাঁ ট্র্যাপড হয়ে গেছে, তো এর থেকে বেটার আমি চাই যে ওই বাচ্চাটাকে রেস্কিউ করে দিই। ওই ভেবে উনি আর কি ভেতরে ঢুকে, বাকি ওয়াচম্যান গুলো পই করে বারণ করে যে না, মালিকের নির্দেশ আছে যেও না, কিন্তু উনি শোনে না, উনি চলে যায়। তারপরে সেই ওয়াচম্যান না ফেরে না, সে সারা রাত। পরের দিন সকালবেলা আর কি বাকি দুটো ওয়াচম্যান আর কি নার্ভাস হয় এক প্রকার, তো ভেতরে যাওয়া নিষেধ, স্টিল বাধ্য হয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে ওই ওয়াচম্যানটার মৃতদেহ পায়, ওখানে বাজে রকম ভাবে ওর ডেড বডি পচে পড়ে আছে। ওই অবস্থায় দেখে মারাত্মক ভয় পেয়ে যায়, আর বাকি দুটো ওয়াচম্যান ওখান থেকে কেটে পড়ে, আর ত্রিসীমানা দেয় না। তারপর থেকে আর কেউ ওই স্কুলে পাহারা দেয় না। ও যে ওয়াচম্যানটাকে দেখেছিল সেই ওয়াচম্যানটা আসলে এই ওয়াচম্যান, হ্যাঁ ঠিক। আর এই সব শোনার পর থেকে যেন ওর মনে হতো মেবি দ্যাট ইজ হ্যালুসিনেশন কোথাও একটা। তার পরবর্তীকাল থেকে ওই স্কুলের সামনে দিয়ে যখনই হাইওয়েতে ক্রস করতো, ওর যেন মনে হতো ওই স্কুলের প্রত্যেকটা জানলায় একটা করে কঙ্কাল দাঁড়িয়ে আছে। ও বাবা, সবসময় মনে হতো যে ও দেখছে কাউকে, ওই কঙ্কাল গুলোকে, হ্যাঁ মেবি হয়তো ওকেই দেখছে। হ্যাঁ, তো এই হলো গল্প। বাবারে বাবা, স্কুলে ইলিগাল সব জিনিসপত্র করা, সেটা ব্যান হয়ে যাওয়া, তারপরে সেখানে অদ্ভুত রকমের কিছু ঘটনা ঘটা। আপনারা জাস্ট ভাবুন, এরকম কিউরিওসিটি শো করে ওই স্কুলটাতে আমি বা আপনি কেউ গেছেন, আর ওই ছেলেটির জায়গায় জাস্ট নিজেদেরকে রাখুন আর রেখে ধরুন। জাস্ট মনে করুন যে আপনি ওই ওয়াচম্যানটার সাথে কথা বলছেন, কথা বলতে বলতে হঠাৎ করে সে আপনার দিকে ঘুরে তাকালো, আর আপনি দেখলেন ওটা কোনো জীবিত মানুষই নয়, ওটা একটা কঙ্কাল। আমি ইম্যাজিন করতে পারবো না আমার করেও কেমন লাগছে, শিউরে উঠছে সারা শরীর, না কিছু বলারই নেই। তবে এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তো দেখা হবে আপনাদের সাথে আবার আপকামিং নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।